সারা দেশে কৃষকদের কাছে প্রিয় হয়ে উঠেছে স্ট্রবেরি চাষ। এরই ধারাবাহিকতায় গাজীপুরের শ্রীপুরে কৃষকদের মধ্যে জনপ্রিয় হচ্ছে স্ট্রবেরি। বিক্রি অলরেডি 8 লাখ 9 লাখ করা হয়ে গেছে। আশা আছি আরো 2-3 লাখ করা যাবে। অল্প পুঁজি স্বল্প শ্রম, কিন্তু লাভ দ্বিগুণেরও বেশি হওয়ায় স্ট্রবেরি চাষে অল্প দিনেই সফলতার মুখ দেখেছেন অনেক কৃষক। ভালো ফলনে রীতিমতো স্বাবলম্বী হয়ে উঠেছেন অনেক কৃষক। এটা আসলে একটা উচ্চ মূল্যের ফসল। এটা স্ট্রবেরির ভবিষ্যৎ কিন্তু খুবই ভালো। বাংলাদেশে যদি অনেক কৃষক আছে, ওনারা যে ফসল করে ওই ফসল করে অনেক সময় লাভবান হয় না, লসের মুখে পড়ে। আর স্ট্রবেরিতেও লস আছে, কিন্তু এটা খুব ভালো টেকনিকের সাথে করতে হবে, করলে লাভজনক ফসল এটা লাভ করতে পারবে প্রত্যেক কৃষক। গ্রাম অঞ্চলে যারা বেকার তারা এসব করলেও খুব ভালো হয়। হঠাৎ পেয়ে গেছে অনেক লোক আছে বেকার, তারা এসব কাজ করলেও খুব ভালো। শীত প্রধান দেশের ফল হলেও প্রান্তিক কৃষকের কল্যাণে স্ট্রবেরি এখন বাংলাদেশেও ব্যাপক পরিচিতি লাভ করেছে। স্ট্রবেরি চাষিরা অনেকেই টিস্যু কালচার ল্যাব থেকে মাদার গাছ কিনে নিজেরাই চারা তৈরি করছেন। নিজের জমিতে রোপণের পাশাপাশি কেউ কেউ চারা বিক্রিও করেন। চারা সাপোর্ট আমার হাজব্যান্ড করছে, অ্যাডভোকেট আমির হোসেন, আর ওই চারা উৎপাদন করছে। এই কিছু চারা বাড়ি থেকে কিনে আনছে, আইনাহেরা নিজেই বাড়িতে তৈরি করছে। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। জনপ্রিয় স্ট্রবেরি ফল চাষের জন্য প্রতি বিঘা জমিতে 90 থেকে 1 লাখ টাকা খরচ হলেও 4 থেকে 5 লাখ টাকা লাভ হয়ে থাকে বলে জানিয়েছেন শ্রীপুরের কৃষকরা। কেউ আবার 2 বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করে 10 লাখ টাকা পর্যন্ত আয় করছেন। আমি প্রায় 2 বিঘার মতো করছি। ইতিমধ্যে 8 লাখ টাকা বিক্রি করছি, আরো প্রায় 4-5 লাখ বিক্রি করতে পারবো। আর ভবিষ্যতে এটা করে যাবো ইনশাল্লাহ। যদি আমার চারা নিজের না থাকতো, ক্রয় করতে হইতো, তাইলে আমার 5 লাখ টাকা যাইতো। তো আমার 2 লাখ টাকার চারা আমি লাগাইছি, আমার 3 লাখ টাকা খরচ হয়েছে। প্রফিট এই তো ধরেন না 12 লাখ থেকে 3 লাখ টাকা গেলে যা থাকে আর কি 9 লাখ টাকা। স্ট্রবেরি বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। তারা গাছ থেকে ছিঁড়ে স্ট্রবেরি খাচ্ছেন, কিনেও নিয়ে যাচ্ছেন নিজেদের চাহিদা অনুযায়ী। এছাড়া বাগান দেখে অনেকে স্ট্রবেরি চাষ করার কথাও ভাবছেন। আসলে নিজেদের এলাকায় এরকম একটা বাগান, নিজের দেশে নিজের এলাকায় আসলে খুবই ভালো লাগতেছে। এখন আসছি, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি, পাশাপাশি স্ট্রবেরি দেখতেছি। স্ট্রবেরি মানে বিদেশি ফল, এটা তো আমরা আসলে আগে কতদিন আগেও আমরা এটা আকাশ কুসুম চিন্তা করছি যে আমাদের দেশে হবে, স্ট্রবেরি ফল হবে। এটা আসলে বাস্তবে এসে যা দেখতেছি মোটামুটি খুবই ভালো লাগতেছে। অভিজ্ঞতা আমার খুবই ভালো। একটা বিদেশি ফল স্ট্রবেরি, তো এই হিসাবে যেহেতু গ্রামে চাষ করা যাইতেছে বাহিরের ফল, তো এই এখান থেকে অনেক লাভবান হওয়া যাইতেছে। এটা দেখে আমাদের অনেক কিছু বোঝার আছে, শিখার আছে। যদি আমরা শিখতে পারি, আমরা করতে পারবো, দেশের জন্য উপকার হবে, মানুষের জন্য উপকার হবে। গ্রাম থেকে শক্তি না যাবে স্ট্রবেরি। বর্তমানে শ্রীপুর উপজেলায় উইন্টারডন ও ফেস্টিভ্যাল 2 জাতেরই স্ট্রবেরি ভালো চাষ হচ্ছে। যদিও এর আগে সেঞ্চুরিয়ান জাতের স্ট্রবেরি চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন কয়েকজন কৃষক। এখানে আমার আছে উইন্টার ডাউন আছে, আর আছে একটা আছে খুবই মিষ্টি জাত, এটাকে অনেকে বলে সুইট কিং বলে আর কি, মিষ্টির রাজা। এটা আছে অল্প পরিমাণ। গাজীপুরের শ্রীপুর উপজেলার কৃষকরা বর্তমানে উচ্চ ফলনশীল স্ট্রবেরি প্রতি কেজি 500 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি করে থাকেন। যদিও শুরুর দিকে 1800 থেকে 1200 টাকায় বিক্রি করা হতো বিদেশি এই ফল। স্থানীয়দের চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহ করা হয় শ্রীপুর উপজেলার স্ট্রবেরি। বাজারজাত করতে কোনো সমস্যা নেই। শুরু থেকে আপনার বাড়ি থেকে এসে নিয়ে যেত, চাহিদা ছিল প্রচুর, সবাই দিতে পারছি। তখন বিক্রি করছি 1200 টাকা পাইকারি, আর আস্তে আস্তে কমতে এখন 400-500 মধ্যে চলে আসছে। আর বিক্রি করি আপনার জয়দেবপুর একটা আরো আছে বাইপাস, ওইখানে প্রথম 1800 টাকা বিক্রি করছি, 1000, এখন হয়েছে 500 টাকা। আর খরচ আমরা দুই পাই ক্ষেত করছি, এর মধ্যে খরচ আছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা খরচ আছে, আর বিক্রি অলরেডি 8 লাখ 9 লাখ করা হয়ে গেছে। আশা আছি আরো 2-3 লাখ করা যাবে। গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম খান জানান, এবছর 3 হেক্টরেরও বেশি জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে। উচ্চ ফলনশীল স্ট্রবেরি বাণিজ্যিকভাবে চাষাবাদ করার মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব। কাপাসিয়া এবং শ্রীপুরে আমাদের স্ট্রবেরি উৎপাদন শুরু হয়েছে গত 2-3 বছর যাবত, এবং যারা স্ট্রবেরি আবাদ করছেন তারা লাভবান হচ্ছে। কারণ স্ট্রবেরি একটি উচ্চ মূল্যের ফসল, এটা পুষ্টিকর, ভিটামিন সি এবং অন্যান্য ভিটামিন সহ খনিজ পদার্থ সমৃদ্ধ ফল, এবং এটা বাজার মূল্য বেশি হওয়াতে কৃষকরা এগিয়ে আসছে স্ট্রবেরি চাষ। আমাদের গাজীপুর জেলায় এই বছর 3-3.5 হেক্টরের মতো স্ট্রবেরি আবাদ হয়েছে। তো আমরা স্ট্রবেরি চাষে কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, উন্নত জাত, উন্নত চারা সংগ্রহের বিষয়ে পরামর্শ দিচ্ছি। বিঘা প্রতি 8 থেকে 10 টন ফলন হচ্ছে, এবং
এটা খরচ যদিও প্রাথমিক খরচ বেশি স্ট্রবেরি আবাদে, কিন্তু লাভ 4 থেকে 5 গুণ লাভ আউটকাম হচ্ছে। তো সেই হিসাবে স্ট্রবেরি চাষে বেকারত্ব দূর হবে, যুবকরা এগিয়ে আসবে, এটা প্রত্যাশা করি। সাধারণত নভেম্বর-ডিসেম্বর মাস পর্যন্ত স্ট্রবেরি চারা রোপণ করা যায়। ডিসেম্বরের শেষ ভাগ থেকে এপ্রিল পর্যন্ত ফল আহরণ করা যায়। অল্প বিনিয়োগে বেশি মুনাফা হওয়ায় এটি চাষে কৃষকদের আগ্রহ অনেক বেশি। এলাকাবাসী হিসাবে আমরা এটা অনেক ভালো ইয়াতি দেখতেছি, কারণ আমার নিজের বন্ধু, অনেক কাছে একটা বন্ধু এই ফলটা চাষ করতেছে, তো এটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। তো আমার সামনে ইচ্ছা আছে যে এই চাষটা আমি নিজেও করবো। তো যেহেতু সে আমার বন্ধু, আশা করি সে আমার অনেক হেল্প করবে আর কি। তো এই ইচ্ছাটা আমার সামনে আছে, মানে সামনে বছর থেকে এই চাষটা আমি নিজেও করবো। স্ট্রবেরি চাষ লাভজনক হয় সরকারি পৃষ্ঠপোষকতা বাড়লে গ্রামীণ অর্থনীতিতে বেশ অবদান রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।